যেজন ভক্ত একবার শুধু একবার ডুব দিতে পেরেছে, একমাত্র সেজন ভক্ত জানে যে কৃষ্ণ নামের কি মহিমা, কৃষ্ণ নামের কি গুণ। তো বাবা, কীর্তন মানে কি রকম? আজ আমরা এই নবমা বৃন্দাবনে এসেছি ভগবান কৃষ্ণ কথা, হরিকথা শ্রবণ করবার পরে মায়ের সংসারে ত্যাগ করে আজ আমরা এসেছি বৃন্দাবন মাসে। তবে একটি কথা বলবো, এই মাসটা কোন মাস চলছে বাবা? কার্তিক মাস। আজকে 6 তারিখ হয়ে গেল। হ্যালো, হ্যালো হ্যালো তো আজকের কার্তিক মাসের 6 তারিখ হয়ে গেল, শুক্রবার। এই কার্তিক মাসটাকে এই সনাতন ধর্মে আমরা বলে থাকি নিয়ম সেবার মাস, কিংবা মল মাসও বলে থাকে কেউ কেউ। তো চিন্তা করুন, এই সনাতন ধর্মের মানব হয়ে আমরা এই কার্তিক মাসটাকে অনেক ভক্ত আছে পালন করতে পারে না। তবে গীতায় প্রমাণ দিয়েছেন, এক বৎসরে যেজন ভক্ত একাদশী দ্বাদশী পূর্ণিমা ব্রত পালন করে, গীতাই বলেছেন ওই একাদশী দ্বাদশী পূর্ণিমা ব্রত 1 বছর পালন করে যে পূর্ণ লাভ অর্জন করা যায়। এই বছরে একবার আসে এই নিয়ম সেবার মাস, এই যে কার্তিক মাস। এই কার্তিক মাসে যদি কেউ 1 মাস যদি গোবিন্দের সেবা পুজো অর্চনে যদি থাকতে পারে, তাহলে এই 1 বছর তুমি একাদশী দ্বাদশী পূর্ণিমা ব্রত পালন করে যেটুকু পূর্ণ অর্জন করবে, তার 3 ডবল গুণ পূর্ণ তুমি অর্জন করবে এই কার্তিক মাস নিয়ম সেবা মাসটা পালন করবে। কিন্তু আমরা করতে পারি না বাবা। মাগো, গীতাই বললেন এই দেহটাকে বৃন্দাবন ভাবে সৃষ্টি করেছেন। অনেক ভক্ত আছে যে এখনো পর্যন্ত দীক্ষা নেয়। ওদের মনে একটা আলোচনা চলছে যে দীক্ষা নিয়ে আমাদের মালা পড়তে হবে, অঙ্গে মালা ধারণ করতে হবে, আর মালা ধারণ করলে আমাদের সারা জীবন আমাদের নিরামিষ সেবা করতে হবে। তবে এখানে একটি ভুল তথ্য আমরা ভুল বুঝে থাকি, যে দীক্ষিত হলে নিরামিষ সেবা করতে হবে, এটা কোনো গীতা ভাগবতে কোনো গ্রন্থে লেখা নেই। গীতাই বলেছেন এই অবহেলা করে যদি কোনো নিরামিষ ভক্ত থাকবে না, আর কোন সন্ন্যাস ধর্ম থাকবে না, গৃহত্যাগী থাকবে। গৃহত্যাগী তার মানে